এখন আমরা দেখব ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এটা আমরা কেমনে মনে রাখি দেখেন। প্রথমত বিগিনিং ক্যাপিটাল, যেটা এখানে ওপেনিং ক্যাপিটাল দেওয়া থাকে এটাকে আমরা বিগিনিং ক্যাপিটাল বলি করবেন। তার সাথে যদি কোনো এডিশনাল ক্যাপিটাল ওনার যদি নিয়ে আসে, এটা আপনার অ্যাডজাস্টমেন্টে থাকবে। এটা কোথায় থাকবে? অ্যাডজাস্টমেন্টে থাকবে। যদি কখনো থাকে প্লাস করে দিবেন। এরপর যদি নেট ইনকাম থাকলে প্লাস করবেন, নেট লস থাকলে কি মাইনাস করবেন। আর যদি কখনো ড্রয়িংস হয়, এটাকে আমরা কি করি? মাইনাস করি। ড্রয়িংসের মধ্যে অনেক ধরনের হতে পারে, ক্যাশ হতে পারে, গুডস হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, ওনার্স ইনকাম ট্যাক্স অথবা ওনার্স লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। যদি কখনো ইনকাম ট্যাক্স দেওয়া হয় অথবা যদি মালিকের জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হয়, এই টাকাগুলো সবসময় ইকুইটি থেকে মাইনাস করবেন। মাইনাস করার পর যে একটা ফিগার আসবে, ওটার সাথে কি করবেন? জেনারেল রিজার্ভ থাকলে প্লাস করার পর যেটা থাকবে এটা হবে আপনার জন্য কি? ক্যাপিটাল, যেটাকে আমরা বলি কি এন্ডিং ক্যাপিটাল। লাস্টে যেটা থাকে, লাস্টে যে এখানে একটা অ্যামাউন্ট পাবো না আমরা, এই লাস্টে যে অ্যামাউন্টটাকে পাই এটাকে আমরা বলি কি আপনার এন্ডিং ক্যাপিটাল বলে। এটাকে আমরা ক্যাপিটাল দিয়ে আপনি কি করবেন? 31, 12, 2000 যে ইয়ারটা থাকবে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের মূলত কি ওনার সিকিউরিটি। এটা খুবই ছোটো, এখানে আসলে মনে রাখার মতো তাহামরি কিছু নেই। টেকনিক্যালি এগুলো আমরা সবাই জানি। কারণ কেন? ইকুইটির এলিমেন্ট মূলত কোনগুলো বলেন না। ওনার্সের ইকুইটিটা কার জন্য তৈরি করা হয়? ওনারের জন্য। তাহলে ওনার যদি ক্যাপিটাল নিয়ে আসলে ওর মালিকানা সত্তর পরিমাণ টাকা বাড়িয়ে দিচ্ছে। ওনার যদি এখান থেকে উইথড্র করে টাকা উঠায় ক্যাশ বা পণ্য, ওনার মালিকানা সত্তর পরিমাণটাকে কী করছে? কমিয়ে দিচ্ছে। জাস্ট এই জিনিসটা এখানে দেখাবেন। এখন আমরা ব্যালেন্স শিটের ফরম্যাটটা কেমন মনে রাখবো একটু দেখি। আমরা ব্যালেন্স শিটের মতো মূলত কি করি? ব্যালেন্স শিটের মধ্যে শুধুমাত্র আমরা এটাই প্রমাণ করি অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তার মানে ওনার্স ইকুইটি আমরা একটু আগে বের করছি, দেখছেন? এই যে অ্যামাউন্টটা আমরা ফাইনাল অ্যামাউন্টটা পাবো না, এটা আপনার লাইবিলিটির সাথে গিয়ে প্লাস হয়ে যাবে। তার মানে আমার ব্যালেন্সের ফরম্যাট এখানে ব্যালেন্স শিটের মধ্যে শুধুমাত্র আসবে কি দেখেন? অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। শুধু কি আসবে? আমার এখানে যতগুলো অ্যাসেট আছে এগুলো আসবে, আর কি আসবে? লাইবিলিটি আসবে। এবার আমি যদি আপনাকে বলি, ফার্স্ট অফ অল আমরা যে অ্যাসেট লিখতেছি, হোয়াট আর দ্য টাইপস অফ অ্যাসেটস? There are two types of assets. The first one is current asset and the second one is fixed assets. What is the definition of the current assets? That means what do you mean by current asset? Current asset means those assets which can be easily converted to cash. আপনি এখানে কারেন্ট অ্যাসেট বলতে কি বুঝেন? যেই সকল অ্যাসেটগুলোকে সহজে ক্যাশে কি করা যায়? কনভার্ট করা যায়, এগুলোকে আমরা কি বলি? কারেন্ট অ্যাসেট বলি। অথবা আপনি বোঝার সুবিধাতে এভাবে বলতে পারেন, যেই সকল অ্যাসেটগুলো থেকে আপনি 1 ইয়ারের কম সুবিধা পাবেন, এগুলোকে আপনি কি বলতে পারেন? কারেন্ট অ্যাসেট। এই জিনিসগুলো নিয়ে মূলত আমি আপনাকে আমার একটা বেসিক কনসেপ্ট অফ ইকুয়েশন একটা ক্লাস আছে, ওখানে আমি এগুলো নিয়ে একদম ডিটেলস বলে দিয়েছি। ওখানে যেই এন্ট্রিগুলো আছে সত্যি বলতে সবগুলো এখানে আছে। অথবা আপনার যে বেসিক রুলস অফ আমি ডেবিট অ্যান্ড ক্রেডিট করেছি, ওখানে আপনি গেলে এইসব জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। কাইন্ডলি এই ক্লাসগুলো যদি আপনি এখানে করে আসেন না, আপনার খুবই ইজি হয়। কারেন্ট অ্যাসেট কী হয়? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাঙ্ক। কারণ কেন? এগুলো সবগুলোতে আমি তেমনি 1 বছর কম সুবিধা পাই, তাই না? অ্যাকাউন্টস রিসিভেবল। এখন অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাথায় রাখতে হবে, এই যে একটা ব্যাড ডেপ দেখতেছেন, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। যদি কখনও ব্যাড ডেপ থাকে, এটাকে আপনার কী করতে হবে? মাইনাস করতে হবে। কারণ দেনাদার থেকে যেই টাকাটা আমি পাবো না, এটা আমার জন্য কি এক প্রকার লস। আমার দেনাদারের পরিমাণটা অপরদিকে কমে যাচ্ছে, আরেকদিকে আমার ক্ষতির পরিমাণটাও কি বেড়ে যাচ্ছে, মাইনাস করলেন। নোটস রিসিভেবল। নোটস রিসিভেবল মানে হচ্ছে যে বিলটি আপনি উইদিন 3 মান্থসের মধ্যে পাবেন হাইস্ট। তাহলে আমি তো বললাম এই সকল অ্যাসেটগুলোকে কি সহজে, যেগুলোকে ইজিলি কনভার্টেড টু ক্যাশ, তাহলে নোটস রিসিভেবল এই ধরনের একটা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আপনার থাকবে অ্যাডজাস্টমেন্টে। অথবা এটাকে ক্লোজিং স্টক নামেও থাকতে পারে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকতে পারে, অথবা আপনার কি থাকতে পারে? ক্লোজিং স্টক নামে থাকতে পারে, অথবা এন্ডিং ইনভেন্টরি নামে থাকতে পারে, অনেক নামে থাকতে পারে, একই। এবার আমরা জানি কি এখানে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এগুলোতে অ্যাডজাস্টমেন্টে থাকবে, এগুলোকে সরাসরি দেওয়া থাকে। যেমন ধরেন প্রিপেড স্যালারি, অনেক সময় ট্রায়াল ব্যালেন্সও দেওয়া থাকতে পারে। তার মানে এটা আপনার মাথায় রাখতে হবে, উভয় দিকে থাকতে পারে। যদি আপনি দেখেন ট্রায়াল ব্যালেন্সের মধ্যে আপনাকে যদি বলা হয় প্রিপেড স্যালারি অথবা প্রিপেড রেন্ট, কোনো একটা এন্ট্রি এরকম দেওয়া আছে, তাহলে সরাসরি আপনি এখানে কারেন্ট অ্যাসেটে বসিয়ে দেবেন। কারণ কেন? আমরা জানি কি খরচের টাকা যদি অগ্রিম দিয়ে দিই, আমার যে খরচটা আছে এটা আমি যদি অগ্রিম দিয়ে দিই না, এটা আমার জন্য কি হয়ে যাবে?
অ্যাসেট হয়ে যাবে। অপরদিকে অ্যাকুরেট ইনকাম, আমার ইনকামের টাকা যদি বকেয়া থাকে, এটা আমি আজকে না হয় কালকে কি অবশ্যই পাবো, এই জন্য এটা আমার জন্য কি কারেন্ট অ্যাসেট। তাহলে এইটা হচ্ছে টোটাল যোগ করে যেটা পাবেন এটাকে আমরা বলতেছি কি কারেন্ট অ্যাসেট। এবার কারেন্ট অ্যাসেটের সাথে আমরা ফিক্সড অ্যাসেটগুলো কি করব, অ্যাড করব। তাহলে এখানে ইনভেস্টমেন্ট থাকবে, প্যাটেন্টস, ট্রেডমার্ক, কপিরাইট যা থাকবে সব আমি জাস্ট একসাথে দিয়ে দিচ্ছি, আপনি আলাদা করে দিবেন, এগুলো আলাদাভাবে দেওয়া থাকতে পারে। প্যাটেন্টস, কপিরাইট, ট্রেডমার্ক এভাবে দেওয়া থাকতে পারে। আর যতগুলো ফিক্সড অ্যাসেট আছে যেমন ধরুন ফার্নিচার, এর থেকে ডেপ্রিসিয়েশন, এগুলো সবগুলো হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট। এখানে যতগুলো আপনি দেখবেন সবগুলো কোথায়, এগুলো অ্যাডজাস্টমেন্টের। ফার্নিচার থেকে যদি কখনো ডেপ্রিসিয়েশন থাকে এগুলোকে আপনি মাইনাস করবেন, প্লান্ট অ্যান্ড মেশিনারি ডেপ্রিসিয়েশন থাকলে মাইনাস করবেন। আর কি আছে দেখেন, লিজ হোল্ড প্রপার্টি, বিল্ডিং, ফ্রি হোল্ড প্রেমিসেস, ল্যান্ড, গুডউইল, এই সবগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট। দেখেন টোটাল ফিক্সড অ্যাসেট যেটা হলো, এটার সাথে আমরা যে ফিকটিশিয়াস যে অ্যাসেটসগুলো আছে এগুলো মানে কোনগুলো, এগুলোকে আমরা বাংলায় যেগুলোকে বলি অলিক সম্পদ। এই অলিক সম্পদগুলোকে আমরা কি করব, এখানে অ্যাড করার পর, যেমন এটা কী কী হতে পারে, আপনারা অনেক সময় এরকম বলেন না, ওই যে বিজ্ঞাপনের টাকা, খরচ টাকা, এই টাইপের যে খরচগুলো আছে এগুলো আপনি অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন এগুলো। তাহলে অ্যাড করার পর যেটা হবে এটা হবে টোটাল অ্যাসেট। দ্যাট মিনস কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেট সবগুলো অ্যাড করার পর যে অ্যামাউন্টটা পাবো এটাকে আমরা বলতেছি কি টোটাল অ্যাসেট। এখন ম্যাথের ফর্মুলা সেটা ভালো করে খেয়াল করেন, আমার টোটাল অ্যাসেটের এখানে যত টাকা হবে আমার লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি মিলে কি হতে হবে, আমার সেম অ্যামাউন্টটা হতে হবে। যেমন এখানে কারেন্ট লাইবিলিটি খেয়াল করেন, কারেন্ট লাইবিলিটি কোনগুলো, যে সকল লাইবিলিটিগুলো আমার 1 ইয়ারের মধ্যে পে করতে হবে। এখানে লাইবিলিটি মানে এগুলো আমার ধরতে হবে, আমার মানে কি আর বিজনেসের, আমি যে বিজনেসের হিসাব করব এটাকে সবসময় আমি নিজের হিসাবে চিন্তা করব। এটা করলে ম্যাথগুলো করতে খুব ইজি হয়ে যায়। মনে করবেন এখানে যে লাইবিলিটিগুলো আছে এগুলো আমার, এখানে যতগুলো অ্যাসেট আছে সবগুলো আমার, যতগুলো এক্সপেন্সেস আছে সবগুলো আমার এক্সপেন্স, যতগুলো ইনকাম আছে সবগুলো আমার ইনকাম। এইভাবে যখন আপনি কোনো একটা পারসেপশন রেখে যখন ম্যাথগুলো করবেন তখন আপনার জন্য মিলাতে খুব ইজি হয়ে যায়। তাহলে এখানে কারেন্ট লাইবিলিটির মধ্যে আমরা কোনগুলো বলি, যে সকল লাইবিলিটিগুলো আমার উইদিন 1 ইয়ারের মধ্যে পে করতে হয়, তার মানে 100% পে করতে হয়। যেমন ধরুন অ্যাকাউন্টস পেয়েবল, আপনার যে পাওনাদার আছে, আপনার পাওনাদার টাকাটা আপনার কি উইদিন 3 মান্থস, হাইস্ট 3 মান্থসের মধ্যে আপনার কী করতে হবে, পে করতে হবে। ঠিক সেম হচ্ছে কি নোটস পেয়েবল, এটা ঠিক একটা বিল যেটা আপনার 3 মাসের মধ্যে পে করতে হবে। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিত যেই টাকাটা আছে এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, শর্ট টার্ম পে করতে হবে। এবার খেয়াল করেন আমরা এখানে একটা জিনিস দেখেছি কি জানেন, খরচের টাকা যদি অগ্রিম হয় আমার জন্য কি কারেন্ট অ্যাসেট না, এবার এটা অপোজিট হয়ে যাবে। খরচের টাকা যদি আনপেড বা বকেয়া থাকে, অ্যাকুরেট থাকে, এটা আমার জন্য লাইবিলিটি হয়ে যাবে। আয় বা লাভের টাকা যদি বকেয়া থাকে আমার জন্য সম্পদ না, এখন আয় বা লাভের টাকা আমি যদি অগ্রিম নিয়ে নিই আমার জন্য কি লাইবিলিটি, জাস্ট এটাই। এক্সপেন্সেস পেয়েবল মানে ওয়েজেস, স্যালারিজ, রেন্ট পেয়েবল। পেয়েবল মানে এখানে হচ্ছে বকেয়া আছে, আউটস্ট্যান্ডিং আছে, যেটা আপনি এখনও পে করেন নাই। তাহলে এরকম যদি কখনো পেয়েবল থাকে এগুলো আপনার জন্য লাইবিলিটি। অপরদিকে দেখেন ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, আপনি যেটাকে আমরা বলি আনআর্নড রেভিনিউ, আপনি যদি সার্ভিস না দিয়ে আগে যদি টাকা নিয়ে নেন না, আপনি ওর কাছে কী হয়ে গেছেন, দায়ী হয়ে গেছেন। কারণ কেন, আপনি সার্ভিস এখনও দেন নাই, যতদিন পর্যন্ত আপনি ওকে সার্ভিস দেন নাই ততদিন পর্যন্ত এটা আপনার জন্য কী হয়ে থাকবে, একটা লাইবিলিটি হয়ে থাকবে। আবার আসেন লং টার্ম লাইবিলিটি, এখানে লোন, মর্গেজ এগুলো থাকবে। এটা হলে তাহলে 2 ধরনের লাইবিলিটি পেলাম, একটা হচ্ছে টোটাল কারেন্ট লাইবিলিটিস অ্যাড করার পরে আপনি যখন লং টার্ম লাইবিলিটিস যখন অ্যাড করবেন এর সাথে কি দেখেন ওনার সিকিউরিটি এন্ডিং ক্যাপিটাল, এই অ্যামাউন্ট হচ্ছে এটাই। দেখছেন ক্যাপিটাল আমি 13/12/2000 বা এটা ইয়ারে দিয়ে দিচ্ছি না, এই যে একটা অ্যামাউন্ট এখানে আসছেন, এই অ্যামাউন্টটাকে আমরা মূলত এখানে এসে অ্যাড করে দেবো ওনার সিকিউরিটির মধ্যে। এসে যখন অ্যাড করে দেবো টোটাল যেটা থাকবে এটা হবে টোটাল লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখন আপনার ম্যাথে যদি এই অ্যামাউন্টটার সাথে মানে টোটাল অ্যাসেট ইকুয়াল টু যদি ওনার্স ইকুইটি, টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি যদি মিলে যায় তার মানে আপনার ম্যাথ ঠিকঠাক। এই হচ্ছে মূলত টোটাল ফরম্যাটটা মনে রাখার একটা টেকনিক। তার মানে আমরা ব্যালেন্স শিট যদি আমি ওভারঅল একটু সামারি করি তাহলে হবে এরকমই। ব্যালেন্স শিটের মধ্যে ফার্স্ট অফ অল আমরা অ্যাসেটকে লিখবো। দেয়ার আর 2 টাইপস অফ অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস। আরেকটা ফিকটিশিয়াস অ্যাসেট আছে, ওটাকে আপনি 3টা একসাথে অ্যাড করার পর আপনি কী করবেন, টোটাল অ্যাসেট পাবেন। এরপর যদি আমি লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি, না আমরা এখানে প্রুভ করে কোনটা বলেছিলাম, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস কি ওনার সিকিউরিটি। তাহলে লাইবিলিটিসের মধ্যে 2 টাইপস অফ লাইবিলিটিস আছে, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস, একটা হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। এই দুটো অ্যাড করার পর তার সাথে আমি যে ওনার সিকিউরিটির যে একটা ফাইনাল অ্যামাউন্ট পাবো,
ওটাকে যখন অ্যাড করে দেবো তখন যে অ্যামাউন্টটা পাবো এটা হবে কি টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। ব্যালেন্স শিটের মধ্যে এই দুইটা জিনিস অবশ্যই সমান হতে হবে। যদি সমান হয় আপনার আর কোনো সমস্যা নেই। তাহলে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের ফরম্যাট মনে রাখার একটা বেসিক টেকনিক। আশা করি ইনশাল্লাহ ফরম্যাট মনে রাখতে তার কারো কোনো সমস্যা হবে না। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।